চট্টগ্রাম কাঠঘর ৩ রাস্তার মোড়ের থেকে ডিবি পরিচয় ধরে নিয়ে যায়। তো ওনাকে ধরে নিয়ে যায় বাসা নিয়ে যেতে আমাদের জিম্মি করে, আমাদের মা ছেলে আমাদের জিম্মি করে ধরে। ওনাকে এই ছবিটাই ওনারা কিন্তু চিনে না, এই ছবিটা দিয়েই ওনাকে ধরে। তো ধরার পর আমাকে বলে কি না যে ছেড়ে দেব, কিসের জন্য আমাকে সেটা বলে না। তো পরবর্তীতে আমি 2 দিন কি 3 দিন পর আমি ডিবি অফিসে যাই, চিটাং ডিবি অফিসে যাওয়ার পরে ওনারা বলে কিনা ওইখানে একটা যিনি ছিলেন ওখানে বলে কিনা যে ওকে তো ডিবি তো আমরা শুধু একা না, এখানে আমাদের 2-3টা টিম আছে, আপনি কি তাদেরকে চিনেন? তো তারা তো যাইতে পারে। এখন আমার সাথে তো কথা বলছে ডিবির একজনে, 4-5 জনে তো কথা বলেনি যে ওইখানে তো আমি কাউকে চিনবো, কারোর কথা বলবো। তো দেখে অন্য জায়গায় দেখেন, আর জানতে পারলাম আপনার হাজবেন্ড তো তো ইন্ডিয়া চলে গেছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি, স্যার ইন্ডিয়া গেলে একটা ডকুমেন্টস থাকে, ওর থেকে তো কোনো ডকুমেন্টস নেই, ওর পাসপোর্ট তারপরে ওর যে এনআইডি কার্ড সবকিছু তো আমার কাছে রয়ে গেছে। এটা ছিল আপনার 2016 জুনের 22 তারিখ সকালে ওনাকে ধরে নিয়ে যায়। তারপরে আমি আমার থানায় যাই, আমাদের থানায় গিয়ে আমি সেখানে যাই, সেখানে কোনো পুলিশ ছিল না। যিনি পাহারা যাচ্ছিল তিনি ফোন করে আমাকে বলে কিসের জন্য আসছেন, যে আমার স্বামীকে ধরে নিয়ে যায়, আমি তার জন্য আসছি একটা করার জন্য। তো উনি কার কাছে ফোন করে আমি জানি না, সেখান থেকে বলে কি যে আপনার হাজব্যান্ডকে যেখান থেকে ধরে নিয়ে গেছে সেইখানে যান। হ্যাঁ, আমি যে সেইখানে যাই, আমি তো সেখানে কোথাও চিনি না, আমি ডিবি অফিসে গেছি। আমার দাবি হচ্ছে 2016 সালে ওনাকে ধরে 9 বছর হয়ে গেছে। আমরা তো অনেক সংবাদ সম্মেলন করছি, পেপার পত্রিকায় এসেছি, এটা মামলাও হয়েছে এটা নিয়ে। এখন বলতে চাচ্ছে সে পালাতক। তো মানুষটা পালাতক কেন পালাতক থাকবে? সে ব্যবসা করতো, গাছের ব্যবসা করতো, বালির ব্যবসা ছিল, বিএমপি করতো। আর হচ্ছে তার পাশাপাশি আপনার এই যে র্যাব তারপরে আর্মি এদের সোর্স ছিল, তাদের কাজ করতো। আমার আম্মুর নাম রেজিয়া বেগম রেবি। আমার আম্মু নিখোঁজ হয়েছে। আমার আম্মু আমার বোন ঢাকা থেকে বাসায় কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে গাবতলী শ্যামলী কাউন্টারে যখন ওরা অবস্থান করতেছিল, তখন সিভিলে 7 জন লোক এসে প্রশাসন পরিচয় দিয়ে তাদেরকে হ্যান্ডকাপ করে গাড়িতে তুলে আমার আম্মুকে মারে, আমার বোনকেও হ্যান্ডকাপ পরায়। আমার বোনের বয়স তখন 11 বছর। তাদেরকে নিয়ে যায় একদিন এক রাত, তাদেরকে আয়নাগর যেটা আছে এখানে রাখে গুপ্ত ছেলে। আমার বোনকে একদিন এক রাত পরে আবার যারা নিয়ে গেছে তারা ওই জায়গা থেকে আবার একটা কালো গাড়িতে তুলে আমার বোনকে ধাক্কা দিয়ে বৃষ্টির মধ্যে ফেলে দেয়। তারপর আমার আম্মুকে নিয়ে যায়। আজকে 9 বছর ধরে আমরা আমার আম্মুদেরকে প্রত্যেক ডিপার্টমেন্টে গিয়ে খুঁজছি, কেউ আমাদের আম্মুর সন্ধান দেয় নাই। থানা আমাদেরকে ডেকে বলে আপনারা খুঁজিয়েন না। যারা আমার নানা যিনি বিএনপি দলীয় নেতা আছেন ওনাকে ডাকে ডাইরেক্টলি ট্রেড দেয়, ওনাকে বলে যে আপনি এই আপনার বাগনিকে খুঁজতে, আপনার বাতিজিকে খুঁজতে এই জায়গায় গিয়েছেন, আপনাকে বারবার মানা করা হচ্ছে, আপনি আপনার বাতিজিকে খুঁজবেন না। তো আমরা 9 বছর ধরে অনেক অসহায় হয়েছি। আমরা এখানে যারা এসেছি সবাই আইন 11 সন্ধান সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা সবাই এসেছি, আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা চাই আমাদের স্বজনদেরকে ফিরিয়ে দাও, মৃত হোক জীবিত হোক আমাদের স্বজনদেরকে ফিরিয়ে দাও। আমি আসছি কক্সবাজার থেকে, আমি এই শহরে দ্বিতীয়বার আসছি ভাই। যখন থেকে আমার আম্মু গুম হয়ে গেছে আমরা এই শহরে আসি না, এই শহরে আমরা চিনি না কিছু ভাই। আমরা এসে সবাই একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের স্বজনদের খুঁজে পাওয়ার জন্য। 2013 সালে 10 তারিখে রাত 8টা বাজে একটা স্কুলে বসা ছিল বন্ধুদের সাথে, একটা সাদা গাড়ি যাইয়া ওর নাম্বার নিয়ে যায়। 8 বন্ধু 8টা মোবাইল একখানে রাখে। তো ওর মোবাইলটা বাইর জোরে কয় এই মোবাইলটা কার? আবুল বলে আমার। আসো, কয় কী জন্য? কয় আর কথা বলবা না। তো ওরে তো ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি গেলাম কদমতলী থানা, জিডি নিল না। র্যাব 10-এ গেলাম পরে এক র্যাব আরেক র্যাব, আমি বললাম 3টা ছেলে ধরে আনছে, একটা র্যাব আরেকটা চোখ মারে, কইস না এন আছে। পরে র্যাব 1-এ গেলাম, হেনে কয় 1 লাখ টাকা দেন আপনার বাইরে দেখাম। তো আমি বলি কি দেখাইবেন কি, আমাকে দিবেন না? কয় দেখেন আগে। তো 1 লাখ টাকা দিলাম। কয় খাবার নিয়ে এন, কালকা টিফিন করে খাবার নিয়ে গেলাম। আইনা গেঞ্জি খুললেন না দেখাইলো, আর বইয়া রইলাম। কয় থানায় দিয়ে দিছি, থানায় যান। গেলাম কদমতলী থানায়, দিয়ে দিই কদমতলী থানায় নাই। তো এখন কোনো জায়গায় পাইলাম না। 12 বছর চলে গেল, বউ একটা থুয়ে গেছে জুয়ান, একটা বাচ্চা থুয়ে গেছে 2 মাস 20 দিনের, মেয়েটা ছেলে থুয়ে গেছে 6 বছরের। তো এখন তো পাইলামই না, কোনো আশ্বাস তো নাই। তো এখন আশা করি যে ঘুমে আছে,
মানে বউ কয় আমার লাশ দান আমি বিয়ে করবো, বাচ্চারা কয় আমরা তো একটা মিলাদ পড়াবো বাবার নামে, তাও তো পড়াতে পারতাছি না, আমার বাবা কবে মরছে। তো এখন নতুন সরকারের কাছে আমাকে আবেদন, আমাদের স্বজনকে গুম থেকে আয়না ঘর থেকে তো থাকলে জেতা বাড়ি করুক, না থাকলে আমাদেরকে একটা রেজাল্ট দেখ, মারা গেলেও আমরা বলতে পারবো যে মারা গেছে।